চলছে লড়াই চলবে। ভিউয়ার্স, নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। কি হতে যাচ্ছে বাংলাদেশে? 20 তারিখে আমেরিকার ট্রাম্প শপথ নেওয়ার পর দেখেন বাংলাদেশের অবস্থা অন্যরকম হতে যাচ্ছে। যুবলীগ, আমলীগের নেতাকর্মী যারা আছেন দেখেন তারা রাজপথে নেমেছে, তারা মিছিল পর মিছিল করছে। চলুন আমরা সেই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখে আসি, যে দেখি তারা ঢাকা কি ধরনের মিছিল করছে, এমনকি কি ভাষণ দিচ্ছে। চলুন আমরা সেই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখে আসি। চলছে লড়াই চলবে। গাজীপুর মহানগর, গাজীপুর মহানগর, যুবলীগ গাজীপুর মহানগর, অ্যাকশন অ্যাকশন, যুবলীগের অ্যাকশন, শেখ হাসিনার অ্যাকশন, নিখিল ভাইয়ের অ্যাকশন, বরণ ভাইয়ের অ্যাকশন, দেখতে পাচ্ছেন গুলিস্তানের পুরো যে সড়কটি রয়েছে তাকে দেখতে পাচ্ছেন কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে এবং যুবলীগের সকল স্তরের নেতৃবৃন্দরা কিন্তু এখানে এসেছেন এবং স্লোগান দিয়ে মুখরিত করে তুলেছেন। নেতাকর্মীরা কি বক্তব্য রাখতে শুরু করেছেন কিনা জানাবেন। যে সমাবেশের মধ্য দিয়ে আগামী 7টি কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ, এবং সেই কর্মসূচির আজকে প্রথমটি বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে, যেটির আয়োজন করা হয়েছে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ দুই যে অংশটি রয়েছে সেই দুই অংশের যৌথ আয়োজনে আজকের এই রাজপথে আওয়ামী লীগ নেমেছে এবং এটি মূলত দুপুর 3টায় আনুষ্ঠানিকভাবে শুরু হবে এবং কেন্দ্রীয় নেতারা এখনো কেউ আসেনি। মাত্র খণ্ড খণ্ড কয়েকটি মিছিল এখানে এসেছে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে, যে যারা এখানে যেখান থেকে বিএনপি জামায়াতকে প্রতিহত করার তারা স্লোগান, নানা ধরনের স্লোগান কিন্তু এখান থেকে আসছে এবং আমরা ধারণা করছি আজকে সন্ধ্যা নাগাদ তিনি ঢাকায় নামবেন। বিভিন্ন জায়গা থেকে কিন্তু খণ্ড খণ্ড মিছিল নিয়ে এখানে এই সমাবেশের যে স্থান সেখানে নেতাকর্মীরা উপস্থিত হতে শুরু করেছেন। এবং আজকের এই সমাবেশের মধ্য দিয়ে আগামী 7টি কর্মসূচি তারা ঘোষণা করেছে, যেখান থেকে বলা হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ তাদের রাজপথ দখলে রাখতে চায়। এবং এখানে যেমন আওয়ামী লীগের কর্মসূচি রয়েছে, ঠিক একইভাবে আওয়ামী লীগের যেসব সহযোগী সংগঠনগুলো যারা রয়েছে সেই সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকেও কিন্তু আলাদা কর্মসূচি নিয়ে রাজপথে থাকবে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনগুলো, যার ফলে তারা বলছেন, ক্ষমতাসীন দলের নেতারা যেটি বলছেন, আগামী নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করতে তারা নির্বাচন পর্যন্ত রাজপথে থাকবেন।